আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আজ এই ভিডিওর মাধ্যমে এই ভাইরাল ভিডিওর সত্যতা সম্পর্কে জানব। যে ভিডিওয়ে দেখা গিয়েছে যে একজন ইমাম সাহেব নমাজ পড়ানো অবস্থায় সাজদায় গিয়ে মৃত্যুবরণ করেছেন। বন্ধুরা, মসজিদের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া ইমাম সাহেবের মৃত্যুবরণের এই দৃশ্য আজ সামাজিক মাধ্যম ইউটিউব, ফেসবুক, টুইটার সহ অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচুরভাবে ভাইরাল হচ্ছে। তিনার মৃত্যুর এই দৃশ্য দেখে জনগণ প্রভাবিত হয়েছে, তিনার এই ভিডিওকে লাইক করতেছে এবং নিজের দুস্থ আহবাবের সাথে শেয়ারও করতেছে। বন্ধুরা, তিনার এই মৃত্যু দেখে জনগণ বলতে বাধ্য হয়েছে যে তিনি নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রিয় বান্দা ছিলেন। কারণ নামাজের অবস্থায় সাজদার হালতে মৃত্যুবরণ করাটা কোনোভাবেই স্বাভাবিক নয়। অবশ্যই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটি নিয়ামত। তো বন্ধুরা, আসুন জানি এই ঘটনাটি কোথায় আর কার সাথে সংঘটিত হয়েছে। বলা হচ্ছে এই ঘটনাটি ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত বালিকপাপান শহরের আল উলা জামে মসজিদে সংঘটিত হয়েছে। বলা হচ্ছে যে আল উলা জামে মসজিদের ইমাম শেখ শামসুল বাহরি তিনি গত মঙ্গলবার 2 জানুয়ারি শুভ সাদিকের সময় যখন তিনি ফজর নামাজ পড়াচ্ছিলেন, তো নমাজের অবস্থায় তিনি কিয়াম, কেরাত, রুকু সম্পূর্ণভাবে আদায় করার পর যখন তিনি সাজদায় গিয়েছিলেন, তো সাজদার অবস্থায় তিনার হার্ট অ্যাটাক করে আর তিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া থেকে রুখসত হয়ে যান। বন্ধুরা, তিনার মৃত্যুর এই দৃশ্য দেখার পর জনগণ বলতে বাধ্য হয়েছে যে তিনি নিঃসন্দেহে আল্লাহ তাবারাক ওয়া তাআলার একজন মেহবুব বান্দা ছিলেন। তা না হলে তিনার এত সুন্দর মৃত্যু নসিব হতো না। তো বন্ধুরা, আসুন জানি যে তিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার এত বড় নিয়ামত, এত সুন্দর মৃত্যু লাভ করতে সক্ষম হয়েছেন কিভাবে। এ সম্পর্কে বলা হয়েছে যে তিনি খুবই মুত্তাকি ও পরহেজগার ব্যক্তি ছিলেন। তিনি তাকওয়া অবলম্বনকারী ছিলেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়কে নিজের অন্তরে জায়গা দিয়েছিলেন। তিনি এতটাই নরম দিল ছিলেন যে যখন তিনি কুরআনুল কারীম তিলাওয়াত করতেন, যখন তিনি নামাজে কেরাত পড়তেন, কুরআনুল কারীম তিলাওয়াত করতেন, তো অনেক সময় তিনি আবেগিক হয়ে গিরিয়াজারি আরম্ভ করে দিতেন। তো বন্ধুরা, এই জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে এত সুন্দর মৃত্যু দান করেছেন। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে মৃত্যু যার কাছে সবাইকে হার মানতে হয়। পৃথিবীতে এমন কোনো লোক নাই, এমন কোনো শক্তিশালী ব্যক্তি নাই যে মৃত্যুকে হারাতে পেরেছে। একদিন না একদিন সবাইকে মৃত্যুর কাছে গিয়ে হার মানতে হয়েছে। তো বন্ধুরা, আমরাও এই দুনিয়া ছেড়ে যাব, আমাদেরকেও একদিন না একদিন এই দুনিয়া ত্যাগ করতে হবে, মৃত্যুর মুখামুখি হতে হবে। তাই আমরা চাই যেন আমাদের মৃত্যুটা ভালো হয়, সুন্দর হয়, ঈমানের সহিত মৃত্যু হয়। তবে এর জন্য আমাদের কিছু করণীয় আছে। কি করণীয়? আল্লাহর ভয়কে নিজের অন্তরে জায়গা দিতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, মুত্তাকি পরহেজগার হতে হবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করতে হবে এবং ইসলামের হুকুম আহকাম মেনে চলতে হবে। যদি এগুলো আমাদের ঠিক থাকে, এগুলো যদি আমরা পরিপূর্ণভাবে পালন করে চলতে পারি, তবে ইনশাআল্লাহুল আজিজ আমরা আশা করতে পারবো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকেও ভালো এবং ঈমানের হালতে মৃত্যু দান করবেন।